লেবাননে হামাসের প্রতিনিধি আহমেদ আবদেল হাদি শনিবার বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপের আলোচনা কঠিন হবে, তবে পরিস্থিতি আমাদের পক্ষে রয়েছে। আবদেল হাদি আভাস দেন, ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সৈনিকরা বন্দী থাকায় আলোচনায় সুবিধা পাবে হামাস। হামাসের এই সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেন, দ্বিতীয় ধাপের ফল প্রথম ধাপের তুলনায় প্রতিরোধ আন্দোলনের আরও বেশি পক্ষে আসবে, কারণ বর্তমান পরিবেশ হামাসের জন্য আগের চেয়ে বেশি ইতিবাচক, যার ফলে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থান আগের চেয়ে অনেক শক্তিশালী। তিনি বলেন, সব পরিস্থিতি ও প্রেক্ষাপট আভাস দিচ্ছে যুদ্ধবিরতি অব্যাহত থাকবে, তবে যথারীতি ইসরায়েল বাধা তৈরির চেষ্টা করবে এবং নতুন শর্ত আরোপ করবে। তিনি এও উল্লেখ করেন, চুক্তি ভেঙে যাবে এমন কোনো আভাস নেই, কারণ নতুন কৌশলগত দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন চুক্তিটি অনুমোদন করেছে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করবেন। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের মাধ্যমে তিনি এই আলোচনা শুরু করবেন। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, উইটকফের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন। এরপর উইটকফ মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।